হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। গুড মর্নিং। এখন যাচ্ছি আমরা দিদা বাড়িতে। ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে। আমাদের দাদাভাই লাগেজ নিচ্ছে, হ্যাঁ, আর এদিকে ছোটটা দুধ খাচ্ছে। এই দেখো সমস্ত কিছু গুছিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। যেহেতু বাড়ি থেকে মন্দির পর্যন্ত হেঁটেই আসতে হয় আর আমাদের গাড়ি চলেও এসেছে। তা মন্দিরের এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, যতবার আসি এখানটা এসে যেন আমার মনটা শান্ত হয়ে যায়। ওই পাশেরটা হচ্ছে শিব মন্দির আর এটা হচ্ছে 3টি মায়ের মূর্তি রয়েছে এই মন্দিরে, পরে এক সময় দেখাবো। আর আজকের ওয়েদারটাও বেশ মনোরম, খুব বেশি একটা গরম ছিল না। তাই বটতলায় আমরা কিছুক্ষণ বসেছিলাম। যেহেতু ড্রাইভার দাদা লোকেশনটা বুঝে উঠতে পারছিল না, তাই একটু সময় লাগছিল। দেখো গাড়ি চলেই এসেছে আর একটু পরিষ্কার করে নিচ্ছে। তো সেই ফাঁকে আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম আমার একটা ছবি তুলে দিতে, কিন্তু দেখো তোমাদের দাদাভাই একটা লং ভিডিও করে রেখেছে। এখন এই যে গাড়ির মধ্যে বসে পড়েছি, তা একটু চিন্তায় ছিলাম, কারণ ঐত্রী ফার্স্ট টাইম লং ড্রাইভে যাচ্ছে। এতক্ষণ ওকে নিয়ে থাকতে পারবো কিনা আর ও থাকবে কিনা গাড়ির মধ্যে, তাই একটু চিন্তায় ছিলাম। যেহেতু আমাদের বাড়ি থেকে বাপের বাড়ি যেতে সময় লাগে গাড়িতে ওই 45 মিনিট মতন, তো গাড়িতে এসি চলবে, তা সেজন্য ওকে ফুল হাতা ফুল প্যান্ট পরিয়ে নিয়ে এসেছিলাম। সাথে একটা টুপিও ছিল, কিন্তু টুপিটাও মোটে মাথায় দিতে চাইছিল না। তা যখনই গাড়িটা চলতে শুরু করে তখন থেকেই দেখছি ঐত্রী কন্টিনিউ ঘুমোচ্ছে। পুরো রাস্তা ও ঘুমোতেই গেছে, কোনো রকম অসুবিধা হয়নি, জ্বালাতনও করেনি। একমাত্র বাড়ির মুখে এসে খুব কান্নাকাটি করছিল খিদে পেয়ে যাওয়াতে। বাকি সব ঠিকঠাকই ছিল, কোনো রকম প্রবলেমে পড়তে হয়নি। পুরো রাস্তাটা আমরা খুবই এনজয় করতে করতে যাচ্ছিলাম, গান শুনতে শুনতে। আর বললাম না যে আজকের ওয়েদারটা দুর্দান্ত, দেখো আকাশটা কি সুন্দর লাগছে। যেহেতু আর কয়েকটা দিনই পর পুজো, তাই পুজো পুজো ভাব তো আসবেই বলো এই সময়। যেহেতু ডেলিভারি হওয়ার প্রায় 2 মাস পর আমি একটা লং জার্নি করে কোথাও যাচ্ছি, ওই 1 ঘন্টা মতন টানা গাড়িতে বসে থাকা এই অবস্থায়, তা এটা নিয়েও একটু চিন্তায় ছিলাম, কিন্তু সত্যি বলতে কোনো রকম অসুবিধা আমি ফিল করিনি। আমি রিল্যাক্সেই বসিয়ে যেতে পেরেছি। আর যেহেতু গাড়িতে ঝাঁকুনি লাগছিল না, তা সেজন্য হয়তো কোনো রকম প্রবলেম আমার হয়নি। যদি এটা বাস হতো তাহলে তো আমি একদমই পারতাম না, কারণ যত বেশি ঝাঁকুনি হবে আমাদের পেটে ততটা ব্যথাও করবে, যন্ত্রণা হবে। তাই বলছি যারা নিউলি মম হয়েছো আর বাড়িতে বসে ভাবছো ঘুরতে যাব, কিন্তু মনের মধ্যে একটা ভয় রয়েছে, তাদেরকে বলবো ভয় পাওয়ার কিছুই নেই। আমি যদি ঘুরতে যেতে পারি, 1 ঘন্টা টানা গাড়িতে বসে থাকতে পারি, তাহলে তোমরা কেন পারবে না। এই দেখো আমরা বাড়ি চলে এসেছি একদম সামনেই। তা আবার দেখা হচ্ছে।